নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজ থেকে অর্থাৎ 23 তারিখ থেকে আগামী 31শে জুলাই এবং আগস্টের 5 তারিখের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু পরিবর্তনের যোগ রয়েছে, গ্রহগোচরের পরিবর্তন রয়েছে, যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অলরেডি বিগত কয়েক মাস বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা যেসব সমস্যাগুলো ফেস করে আসছেন সেই জায়গাগুলো থেকে বিশেষ করে লাভবান, বিশেষ করে পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বর্তমানে গ্রহের যে উপস্থিতি মকর রাশির জাতক জাতিকাদের নানান সমস্যাগুলো দূর করবে। যেমন ইতিমধ্যে আপনারা অলরেডি কেউ আর্থিক সমস্যা নিয়ে রয়েছেন, কেউ আবার রিলেশনের জায়গায় সমস্যা রয়েছেন, আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া ঝামেলা, পারিবারিক পরিবেশটায় কোনো রকম অশান্তিকর পরিবেশ, আপনার সাহস এবং কনফিডেন্সের ক্ষেত্রে অনেক খামতি আপনারা লক্ষ্য করছেন। আবার কেউ লোনের ঝামেলায় রয়েছেন, কারোর ব্যবসা নিয়ে ঝামেলা রয়েছে, কেউ রিলেশনশিপেও ঝামেলা রয়েছে, কারোর আবার স্বাস্থ্য সামান্য পরিমাণ হলেও সমস্যার জন্য দিন দিন লেগেই রয়েছে। একটু ভালো হলে আরেক সমস্যা সমাধান হলে আরেক নতুন সমস্যা এসে হাজির হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। আর খরচের তো কোনো বাড়াই নেই, খরচ দিন দিন যেন বৃদ্ধিই পাচ্ছে। তো সেই জায়গাতে গ্রহগোচরের বিশেষ পরিবর্তনে আপনার এই সমস্যাগুলো থেকে বেশ কিছু সমস্যার সমাধান নিশ্চিত রূপে হবেই হবে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, তাই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনাদেরকে যদি আমরা শুরুতেই একটু বলে দিই গ্রহগোচরের উপস্থিতি, তাহলে আপনারাও বেটার বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার রাশি হচ্ছে রাশিচক্রের 10ম রাশি। আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বিতীয় ঘরে রাহু রয়েছে, তৃতীয় ঘরে রয়েছে শনি, পঞ্চমে রয়েছে শুক্রদেব, ষষ্ঠতে রয়েছে বৃহস্পতি, বুধ এবং সূর্য সপ্তমে, কেতু এবং মঙ্গল অষ্টমে। খুব শীঘ্রই অলরেডি সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে সপ্তমে গেছে, তারপরে শুক্রদেব আপনার ষষ্ঠ ঘরে আসবে, মঙ্গল আপনার অষ্টম থেকে বেরিয়ে নবমে যাবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে থাকবে। তো আপনার জন্য কেমন কি প্রভাব থাকবে সেটা নিয়ে এখন এই আলোচনার বিষয়। তো সবার প্রথম যে পরিবর্তনটা আমি লক্ষ্য করতে চলেছেন, আপনার অর্থ প্রাপ্তির দিক দিয়ে সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। আচমকা আর্থিক উপায় আপনার ক্লিয়ার হবে, অর্থাৎ অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে, অথবা আপনাদের যে সমস্ত ছোট ছোট জায়গা রয়েছিল ইনকামের, সে জায়গা থেকে বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আপনার যদি অনেক দিনের ধার বাকির টাকা পয়সা কোনো জায়গায় আটকে রয়েছে, কারো টাকা রিটার্ন চেয়েও কিন্তু পাননি, আবার এমনটাও হয়েছে আপনারা কারো কাছে ধার চেয়েও পাননি, তো সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনাদের আর্থিক সমস্যাটার সমাধান নিশ্চিত রূপে হবেই হবে। আর আত্মীয় স্বজন রিলেশনের জায়গাগুলোতে আপনাকে একটু এখনও বলবো খেয়াল রাখুন, একটু বুঝে চলুন, সেটা আপনাদের জন্য বেটার হবে। আর আপনার স্বাস্থ্য নিয়ে যদি বলি, আপনারা যারা বিশেষ করে মহিলা রয়েছেন অথবা যারা মকর রাশি মুখ্যত জাতক ও জাতিকা, বিশেষ করে মহিলারা একটু বেশি ধ্যান রাখবেন। স্বাস্থ্য সামান্য আপনাদের ভোগান্তি দিতে পারে, কোমরে হাঁটুতে জয়েন্ট পেনের সমস্যা বা পেটের অন্যান্য কোনো সমস্যাগুলো কিন্তু আপনাদের ভোগান্তি দিতে পারে, তো সেগুলোকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ মেনে চলুন, ভালো হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আপনাদের জন্য থাকতে চলেছে, যারা রিলেশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছিলেন, অর্থাৎ অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পেতে চাইছিলেন, তাদের জন্য সময়টা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনারা কিন্তু রিলেশনের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন লক্ষ্য করবেন। তবে হ্যাঁ, যারা রিলেশনের মধ্যে ছিলেন না তাদের জন্য বিষয়টা পরিবর্তন হতে চলেছে। আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের যে কমতিটা ছিল সেটা কিন্তু অনেকখানি পরিবর্তন হবে এবং আপনার মধ্যে পজিটিভ এনার্জি খুব ভালো থাকবে। আপনার মধ্যে একটা সাহস এবং একটা কোনো কিছুকে মনোযোগ সহকারে করার যে প্রবণতাটা আপনার মধ্যে বেশ ভালো থাকবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনকাল অত্যন্ত ভালো রয়েছে। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে ছিলেন বা রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। যারা কোনো কারণে আপনাদের বিচ্ছেদের পরিস্থিতি, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, এরকম পরিস্থিতির মধ্যে যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা ঠিকঠাক হবে। কারোর বিবাহ কথাবার্তা চলতে পারে, সেদিক দিয়ে সুখবর আপনারা পেতে পারেন। যারা পার্টনারশিপ কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাইছেন, বা যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসা করছেন কিন্তু কোনো কারণে আপনার ব্যবসার জায়গায় কোনো বিষয় নিয়ে মনোমালিন্য পরিস্থিতি, ঝগড়াঝাটি, অশান্তি একটু দিন দিন বেড়ে যাচ্ছিল,
তো সেই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন থাকবে, যেখান থেকে আপনি অবশ্যই সুফল পাবেন। সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা সেই জায়গাতে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগটা আপনাদের জন্য খুবই ভালো থাকবে, আচমকা সুযোগ আসতে পারে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। যারা অনেক দিন ধরে নানান জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কোথাও আপনারা রিকোয়েস্ট করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, যোগাযোগ করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু সুযোগটা আলটিমেটলি হচ্ছিল না, ওটা কিন্তু আগামী 15 দিনে হঠাৎই কারো না কারোর সহযোগিতায় সেটা কিন্তু পেতে পারেন। সম্ভাবনা খুব ভালো, আপনি গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের কোনো জায়গায় বেশ ভালো সুনাম হবে। আপনি সেটা কাজকর্মের জায়গায় হতে পারেন, কেউ শিল্পকলায় রয়েছেন সেখানে প্রশংসিত হবেন, কারো আবার এমনি সামাজিক ক্ষেত্রে রাজনীতির জায়গায় ভালো সুফল থাকতে চলেছে। তবে সামান্য শত্রু ঝামেলা অনেকখানি কমে যাবে, তবে এখনও মাঝে মধ্যে থাকবে, তারা অনেকভাবে চেষ্টা করতে পারে, তবে আলটিমেটলি কিন্তু আপনি সেখানে সুফল পাবেন। ভাগ্যর সাপোর্ট যেখানে আপনি খুব একটা ভালো পাচ্ছিলেন না, কোনো কারণে ভাগ্য আপনাকে সহায়তা দিচ্ছিল না, সেই জায়গাতে কিন্তু আপনার ভাগ্যে উন্নতি থাকার, ভাগ্যের সাপোর্ট পাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। তবে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো, আর্থিক সঞ্চয়ের ব্যাপারে আপনারা খুবই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। যারা আর্থিক সঞ্চয় নিয়ে খুবই চিন্তায় ছিলেন, আপনাদের সেই চিন্তা অনেকটা কমে যাবে, তবে আপনি কতটা সেই সুযোগের সদ্ব্যবহার করবেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় সুযোগ থাকবে, আর্থিক ক্ষেত্রে কোনো বড় প্রাপ্তির যোগ তৈরি হতে চলেছে, আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। আর লটারি ফাটকা জায়গাতে আপনারা যারা কাটেন, ইনভেস্ট করতে পারেন অল্প স্বল্প, সেখান থেকেও কিছু না কিছু প্রাপ্তির সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়, যারা পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে ব্যবসাটাকে নিয়ে যেতে চাইছেন অনেক দূর পর্যন্ত, ব্যবসার জায়গায় ধার বাকি টাকা পয়সা অনেক দিন ধরে রিকভারি চেষ্টা করার পরেও পাচ্ছিলেন না, ওইগুলো থেকে আপনারা কিন্তু সুফল পেতে চলেছেন। আর নতুন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে পরিচিতি হতে পারে, নতুন ব্যক্তিদের সাথে আপনার কিন্তু সময় কাটতে চলেছে, তাদের সুবাদে আপনার ইনকাম বাড়বে, ব্যবসাপাতি বাড়ার সুযোগ আসতে পারে, এই ধরনের সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেগুলোতে গুরুত্ব রাখবেন। ওভারঅল আগামী 15টা দিন মকর রাশি জাতকদের জন্য নানান দিক দিয়ে নানান রকমের সুখবর আসতে পারে। দেখে রাখার বিষয় বলতে এই আর কি, যে কি আপনি আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন, রাস্তাঘাটে যখনই গাড়ি চালাবেন, হাঁটাচলা করবেন দেখে শুনে চলবেন, সিঁড়িতে ওঠানামার সময় বা উঁচু জায়গা থেকে ওঠানামা করার সময় একটু সতর্ক থাকবেন, ধারালো কিছু ব্যবহারে ধ্যান রাখুন, পরিবারে বয়োজ্যেষ্ঠ বা কেউ থাকলে অসুস্থ তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, তাদের নিয়ে আপনাদের সামান্য চিন্তা বাড়তে পারে, খরচপাতি বাড়তে পারে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুন করে আপনি কারোকে ধার দেবেন না, সেই ধার দেওয়া টাকা পয়সাগুলো রিটার্ন পেতে আপনাদের জন্য সমস্যাদায়ক পরিবেশ তৈরি করতে পারে, তাই এটা আপনাকে বুঝে চলতে হবে। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা কিন্তু খুবই কার্যকরী হবে। আর পশু পাখিদের খাওয়াবেন, গরিব ও দুরস্থ লোকেদের অবশ্যই আর্থিক সহায়তা করুন, ধার্মিক যাত্রা প্ল্যান করুন বা ধার্মিক ক্ষেত্রে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন, খুব ভালো ফল পাবেন। আর অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, মহাদেবের পুজো করুন। সামনে শ্রাবণ মাস, বিশেষ শুভ প্রভাব কিন্তু আপনাদের জন্য উপরে মহাদেবের কৃপা দৃষ্টি থাকবেই থাকবে।